আমি দুনিয়ার মাঝে সবথেকে শ্রেষ্ঠ করে মানব জাতিকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 আল্লাহ তাবারক ওয়া তাআলার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটুকুই নয়, আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, এমন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ লকব দেন নাই, খায়রুল উম্মাহ বলেন নাই, খায়রুল লকব তাদেরকে দেন নাই। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে লকব দিয়েছে। কিসের জন্য? ভাই মুহতারাম দোস্ত আজিজ, এমন এক নবীর উম্মত হয়ে এসেছি আমরা, যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা কষ্ট করেছেন। আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আখির জামানা নবীর উম্মত করে বানাইতা কতই না দেখবো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আগেকার নবীরা দরখাস্ত করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় প্রেরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। খালি এটুকুই নয়, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা দরখাস্ত করেছে, আশা করেছে, আজকে সেই নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসে সেই নবীকে ভুলে গেছি, সেই নবীর মহব্বত আমাদের অন্তরে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। খালি এটুকু বুঝায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাত্রে যাপনের বেলায় যদি কোনো ব্যক্তি রাত হয়ে যায়, সেই রাত্রে যদি বলেছেন 10টা আয়াত যদি তিলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বান্দাকে আল্লাহ কাফিরদের মধ্যে গণ্য করবেন না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে যদি 100 আয়াত তিলাওয়াত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফিরদের মধ্যে গণ্য করবেন না, তাকে সারা রাত ইবাদত করার মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এমন এক কালাম আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, এমন এক কালাম দান করেছেন যে কালামুল্লাহ শরীফ নবীর উপর নাযিল হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মাঝে, যখন গারে হেরা পাহাড়ের গুহায় নবী আমার ধ্যানমগ্ন ছিলেন, যখন কোরআন জিবরাইল আমিন নবীর কাছে নিয়ে আসলো, এসে নবীজিকে যখন কোরআন পৌঁছে দেওয়ার জন্য এসেছেন, নবীজিকে বলেছেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী আমার বলে না, নবী আমার পড়ে না। এবার জিবরাইল আমিন এসে বললেন, হে নবী পড়েন, ইকরা। নবী পড়ে নেন। নবী আমার বলতেছে, লা আদরি, আমি জানি না। দ্বিতীয়বার জিবরাইল আমিন বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ে নেন ওই রবের নামে, যেই রবে আপনাকে পয়দা করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে পড়ে নেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে নবী আমার হযরত জিবরাইল আমিন নবীর বুকের সঙ্গে বুক মিশে এমন জোরে চাপা দিলেন, নবীর শরীরের উপরে হতে, নবীর শরীরের রুমের উপরে হতে, এমন ভাবে তার নবীর শরীরের রুম উপরে হতে, এক এক করে রুমের উপর হতে গামগুলো বের হয়ে যাওয়া আরম্ভ করলেন। নবী আমার চলে গেলেন। নবী আমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন করে নবী আমার কোরআন আর তিলাওয়াত করলেন, 5টি আয়াত তিলাওয়াত করলেন। নবী আমার চলে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন নবী আমার ঘরে আসলেন, আসার নবী আমার এই কোরআন নাযিল হওয়ার পর নবীর শরীর
শরীরে জ্বর এসে গেল, নবীজির শরীরে জ্বর এসে গেল। নবী আমার বললেন, যখন জিবরাইল আমিন চাপা দিলেন, আমি নবী মুহাম্মদের বুকের সঙ্গে যখন মুখ লাগাইলেন, আমি নবী মুহাম্মদ মনে মনে ভাবলাম উহুদ পাহাড় আমার বুকে চাপায়া দিয়েছে। যে কোরআনের জন্য নবীর জ্বর এসে গিয়েছে, যে কোরআনের জন্য নবী আমার জ্বর এসে নবীর জ্বর এসে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি যখন জ্বর এসে গেল, আমি সমস্ত কাপড় দিয়ে নবীজির উপরে জড়াই দিলাম, দিয়ে আমি জড়াই ধরলাম নবীজিকে। তারপরও নবীজির জ্বর এমন ভাবে সেগুলো নবী আমার কাঁপা আরম্ভ করলেন। যে কোরআনের জন্য নবীর জ্বর এসে গেছে, সেই কোরআনের জন্য আমরা একটু মেহনত করি। যদি আমরা এই কোরআনের জন্য সামান্যটুকু মেহনত করে পরিশ্রম করে যদি শরীর থেকে ঘাম বাহির করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিল দিয়ে ভালোবাসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যদি আমাকে পেতে চাও আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো। আর নবীকে যদি পেতে চাই, আমরা কোরআনের জন্য ভালো পাই, কোরআনের উপর মেহনত করি। খালি এটুকু নয়, কোরআনে যে পড়বার জন্য যারা শ্রেষ্ঠ হয়ে ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে, তাদের উপর আমরা মেহনত, তাদেরকে একটু সহায় করি। এমন বাচ্চা সেই মাদ্রাসায় যায়, এমন সন্তান আছে যার মা নাই, এমন সন্তান আছে বাবা নাই, ছোট বাচ্চা কোরআন পড়তেছে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা তাদের উপর তাদেরকে সহায় করি। যদি তারা যদি এতিম বাচ্চা খুশি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। যদি নবী আমার খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়ে যাবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা তাই নিজে একটু পরিশ্রম করি, বা এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে একটু মেহনত করি। খালি একটু কই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একজন যদি কোরআনের হাফিজ হয়ে যায়, কোরআনের হাফিজ হয়ে যায়, সে মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন পারমিশন দিবে, এমন শক্তি দিবে, 10 জন মানুষ জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামী 10 জন মানুষকে সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই, আমরা সকলের জান্নাতে যাওয়ার জন্য আশা আছে না নাই? ইনশাআল্লাহ বলি তো, সকলের আশা আছে তো ইনশাআল্লাহ? তো ভাই মাত্র সময় শেষ হয়ে গেছে, আমি সময় আর নষ্ট করবার চাই না। আমরা বিশিষ্ট বক্তা, আমরা নানা মৌলানা কারি মোহাম্মদ ইব্রাহিম আলী সাহাব, উনি এসে গেছে। সভাপতি সাহেব উনি আদেশ করছে আরো সামান্য সময় কইবার জন্য। তো ভাই মাতরম মুস্তাআজিজ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ তু আশিকে খুদারা, খুদায়ে তু আশিকে মুস্তাফা। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ হয়েছে আল্লাহর পাগল, আর আল্লাহ হয়েছে নবীজির পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। খালি এটুকুই নয়, নবী বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, মাল দৌলত দেকে सबरा गया मेरे लिए, एक खुदाया मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। सुभान अल्लाह। हजरत আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কবি শেরের মাঝে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মাল দম দৌলত সমস্ত কিছু দিয়ে, সব কিছু আমি কুরবান করে যদি এক আল্লাহ আর আল্লাহর রাসূল থাকে, আমি আবু বকরের আর কিছু লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই আবু বকরের মতো হয়ে যাই, আমরা দম দৌলত সব
নয়, সমস্ত কিছু দিয়ে আবু বকরের মতো যদি হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে নেবে। খালি এটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে, যদি আলিম উলামাকে ভালোবাসবে, কোরআনের হাদিসকে ভালোবাসবে, কোরআন তিলাওয়াত করনেওয়ালাদেরকে ভালোবাসবে, যদি এই মাদ্রাসাকে ভালোবাসে, যদি মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আল্লাহর মেহবুব বান্দাদেরকে ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই মেহবুব বান্দাদের সাথে হাসর নাসর করায় দিবে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ারি বান্দার আল্লাহর গোলাম, তাই আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, আলিম উলামাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকির কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তো লাম ইয়াকির কাবীরানা, তোমরা বড়কে সম্মান করো, ওয়া ইয়ারহাম সাগীরানা, ছোটকে মহব্বত করো, ওয়া ইয়ারিফ আলিমানা, আলিম উলামাদেরকে তোমরা কদর করো। খালি এটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়কে সম্মান করে না, যে ছোটকে মহব্বত করে না, যে আলিম উলামাকে কদর করে না, এরূপ যে করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মতের মধ্য নয়। তো ভাই মাতরম দোস্ত আজিজু, আমরা যদি নবীজির উম্মতের মধ্যে হতে চাই, আমরা বড়কে সম্মান করব না, নাই বলি ইনশাআল্লাহ করব। আর ছোটকে মহব্বত করব তো ইনশাআল্লাহ, আলিম উলামাকে কদর করব তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এটুকুই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, তোমাদেরকে কালামুল্লাহ শরীফ দিয়েছি, আমি তোমাদেরকে দিয়েছি কালামুল্লাহ শরীফ, তোমরা তিলাওয়াত করো। আল্লাহ নিজেই বলেছেন ভাই এই কালাম তিলাওয়াত করার জন্য। তো ভাই মুহতারাম দোস্ত আজিজু, আমরা নিজেই কালাম তিলাওয়াত করতে পারি না, যারা তিলাওয়াত করতেছে, ছোট ছোট বাচ্চারা মেহনত কষ্ট করতেছে, তাদেরকে কমসে কম আমরা মহব্বত করি, কমসে কম তাদের তিলাওয়াতগুলো শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি একজন ইখলাসের সহিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শুদ্ধ করে ইখলাস যদি শুদ্ধ করে, একবার যদি শুদ্ধ করে সূরা ইখলাস, সূরা কুলহু, ইখলাস সূরা কুলহু সূরা যদি 3 বার পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার কুরআন খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ সওয়াব দিবার চান। একবার যদি কোরআন 3 বার যদি কুলহু সূরা পড়ে কেউ, এক কোরআন খতমের সওয়াব দিবে। তবে মুহতারাম দোস্ত আজিজু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজআলিল কুরআনা রাজিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া যালাহিলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন আমার দিলের প্রশান্ত বানিয়ে দাও। নবীজি নিজে দোয়া করেছেন, ওয়া নূরা সাদরি, আমার কলবের নূর পয়দা করিয়া দাও, ওয়া যালাহিলি, কোরআনের দ্বারা যত সমস্যা তুমি সমাধান করিয়া দাও। নবী নিজে দোয়া করেছেন। এটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে দোয়া করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাব লয়া, আমার হিসাব নিকাশ সহজ করিয়া দিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আপনি কেন বেশি বেশি পড়েন? নবী আমার বলে, আয়েশা রে, আমি নবী মুহাম্মদকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যদি হিসাব লয়, আমি নবী মুহাম্মদ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। নবীজি বলেছেন,
ভাই খালি নবীজি এই কথা বলেছে, তা আমরা কিভাবে জান্নাতে যাব? তো আমরা এই দোয়া বেশি বেশি সকলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গহনাতে বেশি বেশি আমল করার তৌফিক দেয়। এখন আজানের সময় হয়ে গেছে, আজান দিবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের সবার কার্যসূচি আরম্ভ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে গুনাতে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। Allah